আর্জেন্টাইন র‍্যাপ শিল্পী নিকি নিকোলের সঙ্গে বার্সেলোনার বিশ্ববালক লামিনে ইয়ামালের প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনাটা বেশ কিছুদিনের। স্প্যানিশ তারকা ফরোয়ার্ড যার সপক্ষে নানা ইঙ্গিতও দিয়েছেন। এর মাঝে সম্প্রতি গুঞ্জন ছড়ায় ১৩ দিন পরেই ইতি ঘটেছে ইয়ামাল-নিকোল রোম্যান্সের। তবে সেই গুঞ্জন উড়িয়ে বার্সেলোনায় বেশ ভালো এবং ভালোবাসাময় পরিস্থিতিতে আছেন বলে নিকোল জানিয়েছেন। সম্প্রতি বার্সেলোনার একটি ফ্যাশন গালায় দেখা গেছে রোজারিওর জনপ্রিয় গায়িকা নিকোলকে। এই সময় তাকে ইয়ামালের সঙ্গে আংটি বদল নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি অনেক বেশি ভালোবাসায় মজেছি এবং অনেক অনেক খুশি। ২৫ বছর বয়সী এই গায়িকা বর্তমানে বার্সেলোনায় উষ্ণ আতিথ্যও পাচ্ছেন বলে জানিয়েছেন। আমি বার্সেলোনায় অনেক ভালো আছি। সত্যি কথা বলতে এখানকার মানুষ এত বেশি আন্তরিকতা দেখাচ্ছে যে আমি তাদের সবার প্রতি খুবই কৃতজ্ঞ। এদিকে বার্সেলোনার ওই অনুষ্ঠানে গণমাধ্যম ও ক্যামেরার চোখ বারবার ইয়ামালের প্রেমিকার দিকে ঘুরছিল। তবে বিব্রতকর প্রশ্ন বা পরিস্থিতি এড়াতে প্রতিবারই তাদের থেকে পালিয়ে বাঁচার চেষ্টা ছিল নিকোলের। এর মাঝে কাতালান সংবাদ মাধ্যম ডারিও এআরএ সংক্ষেপে ইয়ামালের ভাষা শেখার ইচ্ছা আছে বলে জানান নিকোল। তিনি বলেন, আমার কাতালান ভাষা শিখতে হবে। অবশ্য ওই অনুষ্ঠান ফ্যাশন জগতের আরও জনপ্রিয় কিছু মুখ উপস্থিত হওয়ায় নিকোলের দিক থেকে লাইমলাইটটা কমেছে বলে উল্লেখ করে গণমাধ্যমটি। গত ১৩ জুলাই ১৮ বছর বয়স পূর্ণ করেছেন ইয়ামাল। তার জন্মদিনের পার্টিতে অন্যতম আকর্ষণ ছিলেন নিকোল। পার্টিতে প্রায় সারাক্ষণ ইয়ামালের পাশে বসেছিলেন তিনি। মূলত তখন থেকে জল্পনা কল্পনা শুরু হয়। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে না চাইলেও পরে ইয়ামাল নিজেই আর্জেন্টিনার র্যাপারের সঙ্গে সম্পর্কে জড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন। কয়েকদিন আগে স্পেনের একাধিক গণমাধ্যমের দাবি করে ইয়ামাল নিকোলের সম্পর্ক ভেঙে গেছে। সেখানে দাবি করা হয় তাদের ভালোবাসা ১৩ দিনের বেশি টেকেনি। এতে শুরু হয় নতুন জল্পনা। সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন ইয়ামালের স্প্যানিশ সতীর্থ নিকো উইলিয়ামস। এই তারকা ফরওয়ার্ড গত ৭ সেপ্টেম্বর বিশ্বকাপের বাছাই পর্বে তুরস্কের বিপক্ষে জয়ের পর স্পেনের ড্রেসিং রুমের একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে বেশ হাসি খুশি দেখা গেছে ইয়ামালকে। একটি হাত দিয়ে আলতো করে ডাকা মুখ, অনেকটা উড়ন্ত চুম্বন দেওয়ার ভঙ্গি, অন্য হাতে মোবাইল ফোন। তার ওয়ালপেপারে নিকোলের সঙ্গে তার আবেগঘন মুহূর্তের ছবি। ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে উইলিয়ামস লিখেছেন, আমাদের ছেলে প্রেমে পড়েছে। যে কোনো ফুটবলারের জন্য পরম আকাঙ্ক্ষিত ব্যালন ডি'র জয়। ব্যতিক্রম নন বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামালও। এবার বর্ষসেরা ফুটবলের পুরস্কারটি জয়ের লড়াই বেশ ভালোভাবে থাকে স্পেনিশ এই ফরওয়ার্ড বলেন, কেবল একবার নয়, ক্যারিয়ারে অনেকবারই স্বাদ পেতে চান তিনি। চলতি সপ্তাহে এক পডকাস্টে ব্যক্তিগত সাফল্য লক্ষ্যে ইয়ামাল বলেন, বন্ধুদের বলেছি আমি কেবল একবার ব্যালন ডি'র জয়ের স্বপ্ন দেখি না, অনেকবার এই পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখি। এরই মধ্যে বার্সেলোনার হয়ে ১০০-র বেশি ম্যাচ খেলে ফেলেছেন ইয়ামাল। গত মৌসুমেও সব প্রতিযোগিতা মিলে ৫৫ ম্যাচে ১৮ গোল করার পাশাপাশি ২৫টি অ্যাসিস্ট করেছেন তিনি। জাতীয় দলের হয়ে বড় এক শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন ইয়ামাল। স্পেনের ২০২৪ সালে ইউরোজয়ে এ রাইট উইঙ্গার একটি গোল করার পাশাপাশি সতীর্থদের ৪টি গোলে অবদান রাখেন। নিজের কাজটা এখন পর্যন্ত বেশ ভালোভাবেই করে যাচ্ছেন ইয়ামাল। সামনেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। তাই ক্যারিয়ারে কখনো যদি ব্যালন ডি'র জিততে না পারেন তাহলে নিজেকে দায়ী করবেন এই ফুটবলার। আমার মনে হয় আমি এমন একজন ফুটবলার যার এই পুরস্কারের সামর্থ্য আছে। যদি জিততে না পারি তাহলে এর কারণ হবে আমি সবকিছু ঠিকঠাক করিনি কিংবা আমার এটা পাওয়ার তাড়না ছিল না। তাই আমি অনেকবার ব্যালন ডি'র জয়ের স্বপ্ন দেখি এবং যখন সেই দিন আসবে আমি খুবই খুশি হব।